গুড মর্নিং এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে। সকাল সকাল রেডি হয়ে গেছে। আর দেখো এখানে বাঁশ গাছ না, কাউকে বাঁশ দেওয়ার জন্য না, আমার মাসির বাড়ি এখানে বিরাট বড় একটা বাঁশ বাগান রয়েছে। আর এই দেখো সকাল সকাল মা আর ছেলে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সবটা তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো আমরা পাটুলির রাস্তা ধরে, এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল, এর পাশ দিয়ে চলে গেলাম আমরা ইকো পার্কে। এত সুন্দর ভালো লাগছিলো ইকো পার্কে। ওই দেখো গেটটা, ঢুকেই টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ফার্স্ট 1 নম্বর গেটে। তারপরে দেখো বিশাল বড় জায়গা, আমার সত্যি সত্যি এত ভালো লাগছিলো। আর দেখো আমার ছেলে আর আমি একটু কায়দা মেরে একটু কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। ফটো না তুললে হয় বলো, এত ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে আমার না প্রচুর অনেক দিনের ইচ্ছা ছিল ইকো পার্ক ঘোরার, কোনোদিনও সেটা হয়ে ওঠেনি। বাট হ্যাঁ, মাসির বাড়ি থেকে অনেকটাই কাছে, সোনারপুর থেকে অনেকটাই কাছে, বাট আমাদের কল্যাণী থেকে অনেকটাই দূর কলকাতা। যাই হোক, তো এই দেখো চারিদিকটা দেখে আমার এত ভালো লাগছিলো। আর আমি একটু ফটো তুলছিলাম, বাইরের মানে এমবিএসটা দেখছিলাম। এখানে সাথে সাথে দেখা হয়ে গেল টয় ট্রেনের। আমার সত্যি কথা দার্জিলিংয়ের কথা খুব মনে পড়ছিলো। টয় ট্রেন এরকম সবাই ঘোরে, তাই না? এত ভালো লাগছিলো দেখে। আরিয়ান আর আমার সাথে তারপর পরে হয়ে গেছিলো প্রায় 1:30-2টোর সময়। তো আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, বাড়ি থেকে মাংস আর লুচি করে নিয়ে গেছিলাম। তো টুক করে একটু খাওয়া দাওয়া করে একটু ফল টল খেয়ে আবার আমরা ঘুরতে চলে এসেছিলাম, কারণ অনেকটা বড় জায়গা তো কভার করা হবে না, তাই সেই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এই দেখো এত ভালো লাগছিলো। এখান থেকে 2 নম্বর গেটে প্রায় 4টে গেট থাকে, অনেকটা বড় জায়গা, অনেকটা। আর এই দেখো মা আর ছেলে হুটহাট করে প্ল্যানিং করে আমরা না যেখানে সেখানে চলে যাই। আমার খুব ভালো লাগে হুটহাট করে ঘুরতে যাওয়া। আর এই দেখো আমি আর আরিয়ান খুব এনজয় করেছি। ফ্যামিলির সাথে আসতে পারো, বন্ধুবান্ধবের সাথে আসতে পারো, খুব ভালো একটা জায়গা। আর এই দেখো আরিয়ান খুব মস্তি করছিলো, কারণ আমার না ছোটোবেলার আমার নিজের স্মৃতির কথা খুব মনে পড়ছিলো। আর এই দেখো ভালোবাসার জায়গা চলে এসেছে, তাই না? তাজমহল। সত্যি কথা বলতে তাজমহল দেখার আমার প্রচুর দিনের ইচ্ছা ছিল। অনেকে দেখি ভিডিও বানাতে, রিলস করতে, বাট আমি ফাইনালি যেতে পারবো, আমার খুব ভালো লাগছিলো। হয়তো রিয়েলে কখনো যাবো কিনা আমি তা জানি না, বাট হ্যাঁ, এই যে দেখতে পারছি এটাই অনেক, তাই না? তো এই দেখো প্রচুর মানুষের সমাগম হয়েছিল, এত ভালো লাগছিলো। বিশেষ করে শীতকালে এই সময়টা অনেকেই ইকো পার্ক, কলকাতা, হ্যানা ত্যানা, সায়েন্স সিটি এগুলো ঘুরতে যায়। আর দুজনে মিলে দেখো আমি আর আরিয়ান বসে পড়েছি। সত্যি কথা বলতে ছোটোবেলায় এই জিনিসগুলো খুব মেমোরেবল হয়ে থাকে। মা আর সন্তানের মধ্যে কাটানো টাইম স্পেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। আর এই দেখো ফাইনালি ঘোরাটোরা হয়ে গেছে, আমরা পুরো 4টে গেট কভার করে নিয়েছি। ঘোরার পর আরিয়ান আর আমি, আরিয়ান তো বীভৎস মস্তি করেছে। আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে ওকে নিয়ে গিয়ে। আর এই দেখো চারিপাশটা আর সাইডে অনেকটা জায়গা ছিল, অনেক কিছু ছিল ঘোরার। তোমরা অবশ্যই ভিজিট করো। আর অবশ্যই টায়ার্ড হয়ে গেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, টাটা।